গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন যাচ্ছি, তো এরিয়াটা দমদম না গো, দমদমই তো বলে না, দমদম নাগের বাজার। কারণ হচ্ছে আমার মাসতুতো দাদার বাড়ি, আর ওখানে এসছে মাসির সাথে দেখা করতে যাচ্ছে। আরে ওই 2 মিনিট দাঁড়িয়ে থেকে ঘেমে যাচ্ছে, সব একটু ফ্যানের তলা হাওয়া খেতে দেয়। উফ কি গরম, সোয়েটারই পরছে। এসিতে প্রান্তিক ঢাকা দিয়ে শুয়েছিল। আমি বাইরে সিনেমা দেখছিলাম। এর এত সিনেমা দেখার নেশা, আমি বলছি দিনের বেলা দুটো এসি চালাবি না, এই ঘরে এসে দেখ। হবে না, পার্সোনাল সিনেমা দেখছো, পার্সোনাল সিনেমা। আইনি বসে দেখছো, অ্যাডভেঞ্চার। ভালো হচ্ছে বাবা। আমার এখন গরম লাগছে বাবা, মনে হচ্ছে কখন গাড়িতে এসে চালিয়ে বসবো। বাপরে বাপ কি গরম লাগছে। এই সাইকেলটা প্রান্তিকের খুব পছন্দ, এই মোটা চাকার সাইকেলটা। কার সাইকেল জানে না, বেল বাজাচ্ছে। এবার সাইকেলের মালিক এসে তোমাকে পেটাবে, এই এটা আমার সাইকেল। এবার তোমার গাড়িতে এসে বেল বাজাবে যখন, তখন বুঝবে ওটা ওর নিজস্ব পার্সোনাল কার। বল আহারে, বলছি কি আমার তো বেলই নেই, বেল দিয়ে কি করবি তুই? আরে বাবা আয়না। ভিডিওতে এবার লিফটে উঠলাম, নামলাম, আবার উঠলাম, আবার নামলাম, মাঝখানে ওঠার কথা নেই। এখন আমরা ইয়ের কাছে যাচ্ছি, গাড়ি দাদুর কাছে। ইস টুইটি হাতটা দেখো, চিটচিট চিটচিট করছে। এই মাত্র ফ্রেশ হয়ে বেরোলো, কিন্তু চিটচিট হয়ে গেল। কি গরম। এই যে একটা বাইক যাচ্ছে দেখেছো, এই যে আমি এরকম একটা বাইক চাই পিছনে। মানে এটা কি ওটা আমার মনে হচ্ছে ওটা কাস্টম বানিয়েছে। কি হাস্যকর। দেখ তো দিদি ভাইটা কেমন করে কোলে নিয়েছে, দেখে দেখ দেখ, পড়ে যাচ্ছিস তুই, কেমন করে কোলে নিয়েছে দেখ। ও থাকবে না, তোর কোলে কমফোর্টেবল হচ্ছে না, বুঝেছিস? এরকম ধরবি, এই দেখ ওখানে বসে একটা হয় যাচ্ছি। কি সুন্দর করে কোলে নিয়েছে, বুঝেছিস? টাটা করে দে, একটু কিসি করে দে। টাটা টাটা টাটা। এটা ম্যাগি দে, ম্যাগি দে, দিবি না? এই যে কত ম্যাগি, এই দেখ কত ম্যাগি, কত ম্যাগি। এই ম্যাগিগুলো দে আমায়। টাটা। এটা কিসি করে দাও, তো কিসি করে দাও, এটা ফ্লাইং কিসি করে দাও। কিছু করতো বাবা তুমি সবই শিখে গেছো। হ্যাঁ, আবার হাসছে। তুই পাপা বল না, পাপা বাবা মামা পিটু মামা। এটা এটা কে, এটা কে, এটা কে, এটা কে, এটা কে, এটা কি দিদি? হ্যাঁ দিদি এটা? দিদি দিদি বল দিদি। হ্যাঁ ও বাবা, তোরই সময় কাটে ওকে নিয়ে। আমি তো দাদার বাড়ি গেছিলাম মাসিকে দেখতে। আমার মাসি থাকে শান্তিপুরে, কিন্তু মাসির শরীরটা ভালো নেই, সেই জন্য দাদা এখানে কলকাতায় থাকে, ওই যশোর রোডের ওখানে, দমদমে যশোর রোডে। তো ওইখানে গেছিলাম দেখা করতে। দাদা আবার ডিনার করিয়ে পাঠিয়েছে। আমি ডিনারে এখানে তরকা রান্না, আরে আবার এটাকে এখানে খুলে নিয়ে এসেছিস, ওখান থেকে তো চার্জ দেওয়া যায়। আমি তরকা বানাবো বলে তরকার ডালও ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন ফ্রিজে তুলে রাখি। এটা তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, যা গরম পড়েছে এটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেছি। আজকে তুইটি কালকে বলছিলি না, কালকে তো বারবিকিউ নেশন খাবে বলছিল, তারপরে বলেছিল চাইনিজ খাবে, আর দাদা আজকে চাইনিজই খাই দিল। কি ওয়াও চায়না না টুইটি, ওটা চাউমিনের চাইনিজ খাইয়ে দিয়েছে। ব্যাস খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এই জন্য এখন টুইটি আমাদের কি হেলদি খাবার খাওয়াচ্ছে, জানো? টুইটিটা নিয়ে আমার জন্য বানাচ্ছে গ্রিন টি। বাবা, ড্যাডি আমাকে বললো তুমি একটু মকটেল বানাও, আর তুই এখানে গ্রিন টি বানাচ্ছিস। ড্যাডি খাবে না, না খাবে না বললো। ঠিক আছে, যা গরম বাবা, গরমে না কিছু। তুই জলটা অত গরম করলি কেন? একটু কোল্ড গ্রিন টি খেতাম, তাই না? গ্রিন টি যে ও হটই খেতে হবে এরকম তো কোনো মানে নেই। টুইটি তুমি কেন আমাদের হট গ্রিন টি খাওয়াচ্ছ? আমি কি করে দাদার বাড়িতে মাও গেছিল, সেই জন্য মা আবার অনেক কিছু পাঠিয়ে দিল। চলো দেখি কি কি দিয়েছে এর ভেতরে। টুইটি, এই যে তোর কমলা ভোগ দিদা পাঠিয়েছে। দিদা একটা আমার জন্য টিফিন বক্স কিনে দিয়েছে। এটার মধ্যে কি রাখবো? ডিমের কেক বানাবো, বুঝলি? ডিমের কেক বানাবো। আচ্ছা, তারপর হচ্ছে পেঁপে, এই যে টুইটির পেঁপে, পেঁপে দিদা পেঁপে এত বড় পেঁপে কিনেছে, কালকেই কাটতে হবে ওটা। আর বাবা আরো এর ভেতর পাঠিয়েছে আম, এটা তো আমার ফেভারিট। কি ভালো গন্ধ এখন না, আমগুলো দিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু টেস্ট ভালো হচ্ছে না। তবে সৌমি মিমির বাড়ির আমগুলো কিন্তু খুব ভালো ছিল, তাই না বল?
এই পেয়ারা, এটা তো আমার জন্য পেয়ারা। এইগুলো বাকিগুলো আম, এগুলো ফ্রিজে তুলে রাখি, না হলে না নষ্ট হয়ে যাবে। যা গরম না, হুট করে কালকে কি সুন্দর বৃষ্টি পড়লো, ওয়েদারটা ভালো হয়ে গেছিলো, কিন্তু আজকে আমের গন্ধগুলো আমি প্রত্যেকটা শুকছি, এত ভালো লাগে না আমার। নেশা করো না। আমি কি ডেনড্রাইট নাকি? নেশা করার মতনই তো। 1 2 3 4 5 6 আবার গুনছে কটা আম দিয়েছে, মানে ও কটা খাবে এর মধ্যে থেকে সেটা হিসাবে। এই পেয়ারাটা কিন্তু দিদা আমার জন্য পাঠিয়েছে, কারণ আমি পেয়ারা খেতে ভালোবাসি। 8টা আম আছে। তাহলে আমি 7টা আম খাবো, তুমি একটা আম খাবে, ঠিক আছে? বা ঠিক অঙ্ক করলাম না? ঠিকই তো অঙ্কটা করলাম। যা যা, তুই গ্রিন টি বানা। তুই এখন ড্যাডির জন্য বানাচ্ছে মকটেল। প্রান্তিক আমাকে গ্রিন টি বানিয়ে দিয়েছে, তোমাকে মকটেল বানিয়ে দিচ্ছে। দেখো তার মধ্যে লেবু, আমি লেবুর কাটার ধরনটা যদি তুমি দেখতে, এখন লেবু চিপছে তুমি দেখো। কি পালং শাক দিয়েছিস? এবার তুমি দেখো ওর নখের যত নোংরা আছে সব তোমার মকটেল। এটা টেস্টটাই অন্য রকমের। লেবুর খোসাটাও দিয়ে দে রে, খুব ভালো টেস্ট হবে। দিয়ে এবার সিরিয়াসলি বলছি, ভালো করে চিপেছিস? এবার দিয়ে দে ওটা। বললাম ও দিয়েও দিল। লেবু স্লাইস দিতে হয় রে, লেবুর পুরো খোসা সমেত দিতে হয় না। নে, সোডা হ্যাঁ, ও একটু একটু খাবে বলেছে। আবার খাবিও? হ্যাঁ, ও একটু দেখায় তো। নে নে, তুই সোডার বোতলে চুমুক মার, নে। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি সকালবেলা ম্যাডামের কাছে পড়তে বসে গেছিল, তাই তো? হয়ে গেছে বাংলা পড়া, পড়ে টড়ে উঠেছে। আর এখন আমরা গ্রানোলা খাচ্ছি। আমি গ্রানোলা, তারপর হচ্ছে মুসলি, সবকিছুই দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে, প্লাস একটা ব্যানানা। তো এখন নিজেরা খেয়ে দিয়ে নিয়ে যাবে হচ্ছে ক্যারাটে ক্লাসে। আর ড্যাডি গেছে বাজারে, মানে প্রান্তিক গেছে বাজারে, আমি বলছি ড্যাডি গেছে বাজারে। আর দাদুও হয়তো এখন বাজারেই গেছে। যাই হোক, চলো একটু খাওয়া দাওয়া করি। কালকে রাত্রিবেলা একটু সিনেমা দেখছিলাম, অনেকদিন পর। জলের বোতলটা একটু তুলে দেন আমার। দূর, সিনেমা শুরু হতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই সিনেমা কালকেও আমি ফুল করে উঠতে পারিনি, কিছুটা দেখে ঘুমিয়ে পড়েছি। আজকে দুপুরবেলা আবার দেখবো, মানে একটা সিনেমা দেখতে গেলে আমাকে 3 দিন 4 দিন সময় দিতে হয়। কিছু করার নেই, কারণ অতটা সময় ধরে দেখার ধৈর্যও আমার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ টায়ার্ড হয়েছে রাত্রিবেলা সিনেমা দেখতে গেলে। কালকে তো আমি দুপুরবেলা সিনেমা দেখছি। দেখেছো, শুনেছ? দুপুরবেলা বসে বসে সিনেমা দেখছিল। এটাই তো সামার ভ্যাকেশনের মজা, তাই না? দেরি করে ঘুম থেকে ওঠা, তাই না? আর সিনেমা দেখবো। ছোটবেলায় আমাদের সামার ভ্যাকেশনের সময় আমরা দেখতাম ঠাকুমার ঝুলি। উফ, এই ঠাকুমার ঝুলি দেখবার জন্য আমরা মানে পাগল হয়ে যেতাম। ঠাকুমার ঝুলি দেখতাম, মানে কি হতো, যত কার্টুন আছে, মানে যত রকমের কার্টুন হয়, সেগুলো আমাদের সামার ভ্যাকেশনের সময় একটা ছোট্ট ছুটি ছুটি বলে একটা অনুষ্ঠান হতো। ছুটি ছুটি, যে ছুটি ছুটির মধ্যে ঠাকুমার ঝুলি, তারপর নানান রকম কার্টুন, ওইগুলো হতো। আমরা ওই ছুটি ছুটি দেখবার জন্য পাগল হয়ে যেতাম। যে কারোর ধর আজ থেকে সামার ভ্যাকেশন পড়ছে, আর ছুটি ছুটিটা শুরু হয়েছে হয়তো আগের দিন থেকে, কি মন খারাপ যে না। আচ্ছা, সবাই মোটামুটি একই টাইমে পড়তো, ওই 1 দিন 2 দিন আগে হলে তখন মন খারাপ হয়ে যেত। ধর আজকে স্কুল করে আমার ছুটি পড়ছে, আর মাসুমনির হয়তো কাল থেকে পড়ে গেছে, কি রাগ হতো যে ও একদিন ছুটি ছুটি বেশি দেখবে। কি ভালো লাগতো না? আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যেত, সেই ছুটি ছুটি কথা। যদি তখন মানে ক্যামেরা থাকতো তাহলে সেটা ভিডিও করে রাখতো। আমরা তো রেকর্ডেড জিনিস দেখতে পারতাম না, আমাদের লাইভ হতো সবকিছু, মানে লাইভ না, মানে একবারই হতো সবকিছু, একবারই হতো, রিপিট হবে না। তুই যেমন সিনেমা দেখতে দেখতে স্টপ করে দিচ্ছিস, আবার পরের দিন থেকে দেখছিস, ওই সব জিনিস আমাদের হতো না। আমাদের হয়ে যেত, মানে সেই সময় যদি লোডশেডিং হয়ে যেত, ব্যাস মিস, আর দেখতে পাবো না। কত রকম অ্যাডজাস্ট হয়েছে, মানে আমরা লাইফে কত কিছু দেখেছি, কত কোথা থেকে কোথায় উঠেছে।
সে সব দেখেছিলাম। মডার্ন টেকনোলজি। টাটা। এই যে ক্যারাটে করতে যাচ্ছিস, আমার জন্য কি নিয়ে আসবি? কি নিয়ে আসবি? নতুন স্টাইল নিয়ে আসবে। নতুন স্টাইল, 4টে ঘুষি, 5টা বলবি আমার নাকে লেগেছে, হাতে লেগেছে, বলবি না? ইয়া ডিস্কো, একটা ডিস্কো করে দে একটু। ইয়া ডিস্কো দাও। টাটা। জলে বোতল নিয়েছি? বাবা এক্ষুনি আমার পড়ে যেত এই ক্যামেরাটা। নিয়েছি। একটা পোজ দেখা দেখি। দিতে দিতেই চলে যা, দেখবি কেউ গায়ে হাত দিতে পারবে না। আমি ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক বেল্ট আছে। টাটা। ব্রেকফাস্ট করে নিয়ে আমি ভিডিওটাকে আপলোড করতে বসিয়ে দিচ্ছি, মানে আপলোড করা হয়েও গেছে আর কি। আমাদের প্রান্তিক বাজার থেকে এনেছে ইলিশ মাছ, আরও অনেক রকম মাছ এনেছে, বাট ইলিশ মাছটা আজকেই রান্না করতে বলেছে, তো আজকে রান্না করব। আর তার আগে এই বেড ফেড ক্লিন টিন করে নিই, কাজকর্ম করে নিই। আর ওয়াশিং মেশিন তো চলছে, কি গরম লাগছে। আমি না যখনই ভাবছি আমাকে রান্না করতে দিতে হবে, তখন ভেবেই আমার গরম লাগছে। যাই হোক, খুব গরম, এই ফ্যানের তলে বসে আছি, এটাই শান্তি, আর কিছু না। যাই হোক, আমি প্রান্তিকে তাই বললাম, প্রান্তিকের এখন একটা মিটিং আছে। আমি বললাম তুমি তো মিটিংয়ে যাবে, এসিতেই বসে থাকবে। প্রান্তিক আমার বলছে তুমি এসি চালিয়ে রান্না করো। আমি যে এসি চালিয়ে রান্না করলে না আমার মনে হয় এসিটার 12টা বেজে যাবে। ওই একটা ঝাঁজ তো ওঠে বলো, কে এত গরম লাগছিল না। আমি রান্নাবান্না করার পর রান্নাঘরে ফ্যান চালিয়েছিলাম কাজ কর, তাতেও আমার এত মানে শরীরটা খারাপ লাগছে। তখন আমি ডাইনিংয়ে এসিটা চালিয়ে বসেছিলাম যে বাবা আমার এত কষ্ট হচ্ছে না। যাই হোক, যখন যেরকম ওয়েদার, সেই ওয়েদারটার সঙ্গেই অ্যাডজাস্ট করতে হবে এবং ওয়েদারের সাথেই ওই ওয়েদারটাকে এনজয় করে নিতে হবে, তাই না? গরম পড়বে তবেই না আমটা মিষ্টি হবে, এখনও মার্কেটে ভালো করে আম আসেনি। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।